আসসালামু আলাইকুম। এই সুন্দর বেবি ড্রেসটির কাটিং এবং সেলাই দেখাবো আজকের ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে ২ পাট কাপড় নেয়া আছে। আমি আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি বডির মাপ অনুযায়ী। অর্থাৎ বডি যদি ১০ ইঞ্চি নেন তাহলে এখানে ১০ ইঞ্চিতে আরেকটা ভাঁজ দিতে হবে। তো আমি এখানে ৯ ইঞ্চি নিচ্ছি। তো ৯ ইঞ্চিতে একটা ভাঁজ দিয়ে নিয়েছি। শোল্ডারের জন্য এখানে ৪.৫ নিয়েছি, গলার জন্য ২ ইঞ্চি নিয়েছি। আর গলার নিচের দিকে হচ্ছে তাও ২ ইঞ্চি নিচ্ছি। এটা পেছনের গলা হবে, সামনের গলা পরে কাটতে হবে। তো স্কেলিং করে নিচ্ছি অথবা স্কেলিং করা ছাড়াও শেপ দেয়া যাবে অথবা স্কেলিং করেও শেপ দেয়া যাবে। তো এটা হচ্ছে পেছনের গলা। সামনের গলাটা আমরা ভি শেপ দিব পরে। আর আর্মহোলের এটাকেও নিচের দিকে নিয়েছি ৫ স্কেলিং করে তারপরে শেপ দিয়ে নিব। তো এখানে বডি নিচ্ছি। বডি নিলাম হচ্ছে ২৪ ইঞ্চি। ২৪ এর ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ৬। তো ৬ ইঞ্চি বডি নিয়েছি আর ১ ইঞ্চি বাড়তি করে নিয়েছি। এরপর যে আর্মহোলের শেপটা দিয়ে নিচ্ছি বডি অনুযায়ী। তো উপরের যে মাপটা অলমোস্ট করে নিয়েছি। এবারে হচ্ছে কাটবো। তো প্রথমে গলা কাটবো। গলার অংশটা কেটে নিয়েছি। এবারে আর্মহোল কেটে নিচ্ছি। এবারে আর্মহোলের যে বরাবর উপর থেকে আরেকটা কাটিং করছি। এই যে বডি যতটুকু নিয়েছি ততটুকু পর্যন্ত। আমার বাচ্চা আমার পাশে আওয়াজ করতেছে, আপনারা সেদিকে কান দিবেন না। তো সামনের পাটটিকে আমি আলাদা করে অর্থাৎ ছড়িয়ে রেখে তারপরে ভি শেপ দিয়ে কেটে নিচ্ছি। তো এখানে সামনের পার্ট এবং পেছনের পার্ট কাটা হয়ে গেছে। এবারে এই যে যে শোল্ডার কেটেছিলাম এই শোল্ডার বরাবর কাপড়টিকে আলাদা করে নিচ্ছি। করে এবারে এই জায়গা থেকে এভাবে রাউন্ড করে একটা শেপ দিব। শেপ দিয়ে কেটে নিব। তার আগে আমরা একটু মেপে মার্ক করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি মার্ক করেছি। মার্ক করে সেই মার্ক অনুযায়ী এরকম করে রাউন্ড করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এবারে আমি দেখাচ্ছি কিভাবে এই ড্রেসটি সম্পূর্ণ হবে। এভাবে বডি পার্ট দুটিকে একসাথে করে নিয়ে ২ পাশের ২টি পার্টকে ২ দিকে এভাবে আটকে দিলে সেলাই করে দিলেই ড্রেসটি রেডি হয়ে যাবে। আর নিচের অংশ সেলাই করলে হাতা, গলা। তো সেলাই করাও দেখাবো আমি। মেশিনে চলে এসেছি। এখানে মেশিনে এসে আগে কোনাকুনিভাবে পট্টি কেটে নিচ্ছি যেটা দিয়ে হাতা এবং গলার কাজ করব। তো পট্টি যতটুকু লাগবে ততটুকু কাটবো। এর বেশি নেওয়ার দরকার নেই। পট্টিগুলোকে জয়েন করে নিব কোনাকুনিভাবে। কোনাকুনিভাবে কাপড় কেটেছি আবার জয়েনও করব কোনাকুনিভাবে। এতে যে গলা এবং হাতার ফিনিশিং অনেক সুন্দর আসবে। তো সবগুলোকে আমি এভাবে জয়েন করে নিচ্ছি। জয়েন করা হয়ে গেলে সুতাগুলোকে কেটে এবারে ডাবল করে নিয়েছি। অর্থাৎ একটা ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিয়ে উল্টা পিঠেও এই কাজ করা যাবে, বাঁ পাটেও করা যাবে। তবে আমি উল্টা পাটে করছি। বাঁ পাটে লাগাচ্ছি তারপর উল্টা দিকে বটি দিব। এভাবে একটা ভাঁজ দিয়ে ২ পাটের মুখের অংশ থেকে যদি সেলাই করা হয় তাহলে আর দ্বিতীয়বার ভাঁজ দেওয়ার বটার কোনো ঝামেলা থাকে না। তো এবারে ছোট, ছোট করে কেটে দিব। এই কাটাটা একটু সাবধানে দিতে হবে। সেলাইয়ের মধ্যে যাতে কাটা না পড়ে। কাটাটা যাতে কাপড়ের মধ্যেই থাকে। তো আমি উল্টা দিকে ঘুরিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন সেলাইয়ের ফিনিশিং অনেক সুন্দর আসছে। এভাবে কোনাকুনিভাবে কাপড় কেটে তারপর সেলাই করলে। এভাবে অপর যে হাতাটি আছে, অপর হাতার অংশকেও একইভাবে সেলাই করছি। আমি যে পট্টিটি নিয়েছি পট্টিটিকে ২ ভাঁজ করে ২ ভাঁজের যে ভাঁজের মুখের অংশে আমি সেলাই করছি। আপনারা দেখে বুঝে নেবেন কিভাবে কাজটি করছি।
একইভাবে ছোট ছোট করে কেটে তারপর আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটি করছি, আপনারা সেম এভাবে কাজটা করে নেবেন। এবারে গলার জন্য কাজ করব। তো এখানে একটা ছোট করে পট্টি দিব। পট্টিটাকে দেওয়ার আগে একটা মাপ দিয়ে নিতে হবে, একদম মাঝ বরাবর কেটে নিচ্ছি। কেটে এরপর পট্টি সেলাই করে নিব। এখানে হচ্ছে বোতাম বা হুক হবে এখানে। তো প্রথমে একটা সেলাই দিয়ে ঘুরিয়ে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। এরপর মাঝখানে ছোট করে কেটে উল্টা দিকে ভাঁজ দিয়ে তারপরে সেলাই করে নিব। এই সেলাইটি হচ্ছে উল্টা পাটে করতে হবে, সেজন্য আমি উল্টা পাটে চলে গিয়েছি। উল্টা পাটে এসে এখানে সমানভাবে বসিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি। নিচের দিক দিয়েও একটা ভাঁজ দিয়ে দিয়েছি। এখানে সুন্দরভাবে ভাঁজ একটু ধৈর্য ধরে বাঁশটা দিতে হবে, এতে করে কাজের ফিনিশিং সুন্দর আসবে। তো ফাড়ার যে কাজ, বোতামের যে কাজ, সে কাজটা করা হয়ে গিয়েছে। এবারে গলার কাজ করব। গলার কাজটিও সেমভাবে করব। যে পট্টিটি তৈরি করেছিলাম, পট্টিকে একটা ভাঁজ দিয়ে তারপরে প্রথমে পট্টি আটকে নেব। এখানে জোড়া পড়েছে যে জোড়ার অংশ, আমি জোড়ার অংশ কেটে সমান করে দিয়েছি। ফিতার পট্টিটিকে জোড়া লাগিয়ে নিচ্ছি প্রথমে একটা সেলাই করে, এরপর একটা ভাঁজ দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি উল্টা পিঠে, উল্টা পাটে। এখানেও হচ্ছে ছোট ছোট করে কেটে দিলে কাজের ফিনিশিং সুন্দর আসবে, কাজটা দেখতে সুন্দর লাগবে। তো আমি এখানেও ছোট ছোট করে কেটে দিচ্ছি। তো গলাটি সেলাই হয়ে গেলে এখানে হচ্ছে নিচের অংশ বোটে সেলাই করে নিচ্ছি। প্রথমে নিচের অংশ একটা ভাঁজ দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করছি। এখানে এই কাজটি একটু সতর্কভাবে করতে হবে, কারণ রাউন্ড শেপ বটা অত সহজ না। রাউন্ড শেপ বটা অনেক কঠিন একটা কাজ। এটা আস্তে আস্তে করে করতে হবে। তো এরকম করে পুরোটা করে নেওয়ার পর তো এবার আমি লেস লাগাবো। লেসটাকে একটা ভাঁজ দিয়ে নিয়েছি, ভাঁজ দিয়ে নিচের অংশ থেকে লাগাচ্ছি। এটা চাইলে আপনারা উপরেও লাগাতে পারেন, নিচের দিক থেকে লাগাচ্ছি আমি।
এভাবে পুরো রাউন্ডের মধ্যে লেসটি লাগিয়ে নিচ্ছি। হাতার অংশ লাগিয়ে দিব, দেখতে সুন্দর লাগবে। তো লেস লাগানো অনেকটা শেষ হয়ে গিয়েছে। এবার আমি দেখাচ্ছি যে সামনের পার্টের যে ভাঁজটিকে প্রথমে একটা পার্ট সেলাই করে নিচ্ছি। সামনের অংশের যে বাঁকা অংশটি কোমরের এই জায়গাতে, বুকের এই জায়গাতে সেই সেলাইটিকে প্রথমে এক পাশ সেলাই করে নিয়েছি। এবার এই পাশের অংশটিকেও মিলিয়ে আবার আরেকটা সেলাই দিয়ে নিব। তো দুই পাশে দুটি অংশকেই জোড়া লাগিয়ে দিলাম। এবারে দুই সাইডকে সেলাই করে দিতে হবে। আমি দেখাচ্ছি। এই মুহূর্তে দেখতে এরকম হয়েছে। আমি উল্টা করে বডির মাপ নিয়ে এই জায়গাতে একটি সেলাই দিয়ে দিব। অপর পাশেও একইভাবে সেলাই দিয়ে নিচ্ছি। তো ড্রেসটি রেডি হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আরো চাইলে আমরা লেস লাগিয়ে ডেকোরেশন করে নিতে পারবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ আজকের জন্য।